লোকটা মুমিন নয়, লোকটা মুসলমান। যেই লোকটা রমজান মাস আসে অ্যাকাউন্টে হিসাব করে না, যাকাত বের করে না, অথচ সে নামাজ রোজা ঠিকই করে, এই লোকটা মুমিন নয়, লোকটা মুসলমান। এই লোকটা ঠিকঠাক আছে, নামাজ রোজা হজ যাকাত, ছেলেদের নামে জমি লিখে দিয়েছে, একটাই বেটি আছে তাকে জমি লিখে দিল না, বেটিটাকে বাদ দিয়ে ছেলেদের নামে জমি লিখে দিচ্ছে, এই লোকটা মুমিন নয়, লোকটা হলো মুসলমান। এই ছেলেটা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু যেদিন বিয়ে লাগলো তো ঔরঙ্গাবাদের শ্বশুরের কাছ থেকে 6 লক্ষ টাকা আগাম বুঝিয়ে নিয়ে নিল। এটাকে বলে যৌতুক, এটা হলো হারাম। আর যেই ছেলেটা নামাজ পড়ে, রোজা করে বটে, আর এরকম করে টাকা নিয়ে নেই শ্বশুরের কাছ থেকে, এই ছেলেটা মুমিন নয়, এই ছেলেটা মুসলমান। মুসলমান কাকে বলে? ভালো কাজের সাথে সাথে মন্দ কাজ চালিয়ে যাচ্ছে, এই লোকটা হলো মুসলমান। আপনি ওয়াজগুলোকে শুনে বলছেন কি এগুলো ওয়াজ কি মানার? আব্দুল্লাহ বিন উমারের হাদিস অনুযায়ী যে 50টা লোক যে বের হলো, ছেটে বের করে দেন তো যে এরা মুমিন নয়, সব মুসলমান, কি করে ছাড়বেন? প্রথমে দেখবেন এই 10টা লোক, এই তোমরা কি রোগে আছো আক্রান্ত? বলছে আমরা সব তিরঙ্গা খোর, যে তোরা বাদ, এগুলো মুমিন নয়। কেন? যে হারাম জিনিসকে সেবন করে। তোমরাকে বাদ দিলাম কেন? বলছে টাকা নিয়েছি 2 লাখ 2.5 লাখ টাকা করে, তোমরাও বাদ, তোমরা মুমিন নও। তোমরা কেন বাদ গেলে? তো বলছে আজকে এসেছিলাম নামাজে, রোজ রোজ আসি না, মাঝে মাঝে নামাজ আমরা ছেড়ে দিই, তোমরা মুমিন নও, তোমরা মুসলমান। এই করে যতটি লোক ছিল এক 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 করে সবটি দোষে দোষী সাব্যস্ত হয়ে বাদ গেল, এদের ভেতরে মুমিন কাউকে পাওয়া গেল না। আপনি এই হাদিসগুলোকে, যে কথাগুলো আপনাকে বললাম, আপনি যদি বলেন মানতে পারবো না, তাহলে সাদা কাগজ খুলে নিজে লিখুন যে আপনি মুমিন হতে পারবেন না। শেষ একটাই কথা বলি, রাসূলুল্লাহ 13 বছর ছিলেন মক্কাতে, ইমানি জিন্দেগি। নিজের বেটির বিয়ে দিয়েছিলেন জাইনাবের, কার সাথে? তো ভাইরা বেটা আবুল আসের সাথে। 13 বছর পর্যন্ত ইমানি জিন্দেগি কাটিয়ে নিলেন রাসূলুল্লাহ এবং তার বেটি জাইনাব, সেও মুসলমান, কিন্তু জাইনাবের স্বামী আবুল আস ইমান আনে না। হিজরত করে চলে গেলেন রাসূলুল্লাহ মদিনা। মদিনার 2য় বছরে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধতে রাসূলুল্লাহ যদি দাঁড়িয়ে দেখছেন, ওরে সুবহানাল্লাহর সামনে ভাইরা বেটা আর নিজের জামাই আবুল আস এত বড় তরবারি নিয়ে খাড়ো, একা একা বলছেন, ওরে আল্লাহ রে, জামাই যদি শ্বশুরকে পাই সামটে দিবে, আর আমি শ্বশুর যদি জামাইকে পাই আমিও সামটে দিব। কি পজিশন! শ্বশুরের বিরুদ্ধে জামাই যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম জয়ী হলেন, 70টা লোক ধরা পড়ে গেল কয়েদি। এই 70 জন লোককে মদিনার মসজিদের আশেপাশে নিয়ে গিয়ে তাদেরকে পিলারে পিলারে বেঁধে রাখা হলো। খবর কি হলো? মক্কার লোকেরা যাদের যাদের আসামি ধরা পড়েছে, এখানে মাল ঝাড়ো, আসামি নিয়ে যাও, টাকার বিনিময়ে, বন্দি বিনিময় হবে, বিনা টাকাতে হবে না। খবর যখন পেল, তখন রাসূলুল্লাহর বেটি কে হযরতে জাইনাব, টাকা তো কাছে নাই, গলাতে একটা সোনার চেন ছিল, হার ছিল, সে হারখানাকে গলা থেকে খুলে একটা লোকের মারফতে পাঠিয়ে দিল। কোথায়? তো মদিনার মাটিতে। কার অফিসে? বাপের অফিসে। মসজিদে নববীতে রাসূল বসে আছেন, ঠিক সেই জায়গাতে একটা লোক এসে সোনার হারখানাকে পেশ করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই সোনার হারের মালিকটাকে কাকে ছাড়াবার জন্য দেওয়া হচ্ছে আপনি জানেন? এই যে লম্বা চওড়া হারখানা আপনাকে দিলাম, এই হারের বিনিময়ে আবুল আস বলে এক কয়েদি আপনার মসজিদের পিলারে বাইরের দিকে বাঁধা আছে, ওকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ যেমনি দেখলেন এই মোটা সোনার হারখানা, দেখে কোনো কথা নেই, হারখানাকে হাতে করে নিয়ে বারবার করে দেখছেন, আর মোটা মোটা 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে নেমে গাল পর্যন্ত গড়িয়ে এসেছে। সাহাবায়ে কেরাম তাজ্জব বনে গিয়ে বলছেন, এরা কি ঘটনা? রাসূলুল্লাহ মিঠা আওয়াজে বলছেন, সাথীরা, এই হারখানা আমার ইতিহাস মগজে জাগিয়ে তুলেছে। এ হার কার?
তো আমার আগের স্ত্রী হযরতে খাদিজার, যে আমাকে বিপদের কালে আশ্রয় দিয়েছিল, এই হারখানা আমার বিবি খাদিজার গলায় দেখেছি 1000 বার। এই হারখানা যেদিন আমার বেটি জাইনাবের বিয়ে হলো, আমার বাড়িওয়ালি নিজের বেটির গলায় দিয়ে তাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল, আর সেই হারখানা বেটি দিয়ে পাঠিয়েছে। আজকে আমরা বাইতুল মালে জমা করে নেব, আর এর বিনিময়ে আমার জামাই আবুল আসকে আমরা ছেড়ে দেব। এই জন্য এসেছে হারখানা। এ তো স্মৃতি বিজড়িত হার।